একজন ধনী ও একজন গরিব মানুষের প্রধান পার্থক্য হলো তারা কিভাবে ভয়কে সামলায়। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন রবার্ট কিওসাকি, যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির লেখক। এই বইটি প্রকাশিত হওয়ার পর থেকে আর্থিক শিক্ষা এবং স্বাধীনতার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে। আজ পর্যন্ত 32 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। বইটি থেকে আয় হয়েছে প্রায় $70 মিলিয়ন। বইটি 51টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় দীর্ঘ সময় ধরে ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো এই বইয়ের লেখক নিজেই ঋণগ্রস্ত অবস্থায় ছিলেন। রবার্ট কিওসাকি প্রায় $23 মিলিয়ন ঋণে ডুবেছিলেন। স্বাভাবিকভাবে এই প্রশ্ন করাই যায়, রবার্ট কিওসাকির এই বই পড়ে কি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব? বইটি যারা পড়েছেন তারা কি তাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পেরেছেন? বইটিতে কী উপদেশ রয়েছে যা আমাদেরকে দারিদ্র্যের বেড়াজাল থেকে বের হতে সাহায্য করতে পারে? একটি সিদ্ধান্ত কি আপনার পুরো জীবন বদলে দিতে পারে? রবার্ট কিওসাকি তার জীবনে এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। রবার্ট কিওসাকির জীবনের গল্প শুরু হয় দুই বাবার গল্প দিয়ে। একজন তার গরিব বাবা আর অন্যজন তার বন্ধুর ধনী বাবা। তার গরিব বাবা ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং সম্মানিত, কিন্তু অর্থনৈতিকভাবে সংকট। অন্যদিকে তার বন্ধুর ধনী বাবা উচ্চ বিদ্যালয় পাশ করতে পারেননি, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সফল ও ধনী। এই দুই বাবার মধ্য থেকে রবার্ট শিখেছিলেন অর্থের আসল মানে এবং কিভাবে অর্থকে ব্যবহার করতে হয়। ধনী বাবার কাছ থেকে রবার্ট শিখেছিলেন জীবনের কিছু মূল্যবান অধ্যায় যা আমাদেরকে কখনো স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি লাইফে শেখানো হয় না। এর মধ্যে অন্যতম হলো বিনিয়োগ, সম্পদ নির্মাণ এবং সঞ্চয় অর্থনৈতিক সাফল্যের মূল। অনেকগুলি আয়ের উৎস তৈরি করা এবং শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর না করা। সবসময় আর্থিক শিক্ষা গ্রহণ এবং আর্থিক বিষয়ে সচেতন থাকা। অনেক অবাক করার বিষয় হলো গরিব বাবার কাছ থেকে রবার্ট যা শিখেছিলেন তা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে। একটি ভালো চাকরি পাওয়াই অর্থনৈতিক সাফল্যের মূল। বিনিয়োগের পরিবর্তে সঞ্চয়ের উপর বেশি নির্ভর হওয়া এবং ঝুঁকি নিতে ভয় পাওয়া। তার মতে আর্থিক নিরাপত্তা ছিল মূল লক্ষ্য। ভেবে দেখুন, আপনার জীবন কি একটু হলেও ভিন্ন হতে পারত যদি আপনি অর্থের পিছনে না ছুটে অর্থকে আপনার পিছনে টানতে পারতেন? এখন আলোচনা করা যাক কিভাবে একজন সাধারণ মানুষ মিলিয়নিয়ার হতে পারে। কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে যা আমাদের জীবনে সেই গুণ অর্জন করতে কিছুটা হলেও সহায়তা করতে পারে। দক্ষতা তোমাকে ধনী করবে, থিওরি নয়। ধনী ব্যক্তিরা সম্পদ অর্জন করে, দরিদ্র ও মধ্যবিত্তরা এমন দায়বদ্ধতা অর্জন করে যা তারা সম্পদ বলে মনে করে। দরিদ্র থাকা এবং ভেঙে পড়ার মধ্যে পার্থক্য আছে। ভেঙে পড়া ক্ষণস্থায়ী, কিন্তু দরিদ্রতা চিরস্থায়ী। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যারা ঝুঁকি নিচ্ছে না তারাই হবে সবচেয়ে ঝুঁকি গ্রহণকারী। ধনী ও দরিদ্রের ফিলোসফি হলো ধনীরা তাদের অর্থ বিনিয়োগ করে এবং যা অবশিষ্ট থাকে তা তারা ব্যয় করে, কিন্তু দরিদ্ররা তাদের অর্থ ব্যয় করে এবং যা অবশিষ্ট থাকে তা তারা বিনিয়োগ করে। এছাড়াও বইটিতে রয়েছে আরও চমৎকার চমৎকার উপদেশ যা সত্যিই মানুষকে অনুপ্রাণিত করে। রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধুমাত্র একটি বই নয়, এটি কারো কারোর জন্য হতে পারে একটি জীবন পরিবর্তনের মাধ্যম। এটি আমাদের শেখায় কিভাবে অর্থকে কৌশলে ব্যবহার করে তা নিজের আয়ত্তে আনতে হয়। বইটি তো আপনি পড়বেনই এবং পরবর্তীতে ধনী হওয়ার পর এক কাপ কফি খাওয়াতে ভুলবেন না যেন।